মানিকগঞ্জ জেলার বুক চিরে প্রবাহিত কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী একসময় যা ছিল ভয়ঙ্কর খরস্রোতা। বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও গর্জনে কাঁপত নদীর দুই পাড়। মানুষের জীবন জীবিকা ও যোগাযোগ ব্যবস্থা পুরোটাই ছিল নদীকেন্দ্রিক। কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেছে সেই চিত্র। শুষ্ক মৌসুমে নদীতে পানি নেই বললেই চলে। দূর থেকে দেখলে মনে হয় যেন মরা কোনো খাল। নদীর বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। এসব চরে চাষ হচ্ছে বোরো ধান, ভুট্টা, সরিষা ও তামাক সহ নানা ধরনের শস্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই নদীতে আগে ভালোই ছিল, পানি টানি ছিলছে, আমরা গিউর গেছি বা তোরা গেছি, নৌকা দিয়ে চলাচল করছি। এর মধ্যে চৈত মাসা দিনও মনে করেন যে মেলা বানিয়েছিল 20-25 রাত। আর এখন মনে করেন মোটামুটি যে 15-20 বছর ধরে আর কি মনে করেন কিছু কিছু যাবত হইতেছে। এখন নদী স্রোত আছিল, আমার বাড়ি ভেঙে গেছে স্রোতে। এখন নদীতে পানি নাই গিয়া, এখন শুকনো হয়ে গেছে, আমরা ফসল টসল বুনা খাইতেছি। প্রতি বছর পলিয়া মাটি পরে প্রতি বছর আদাত 4 আঙ্গুল এইরকম পরিমাণ উঁচু হয়। এখন এই যে হিন্দা চরটা পড়ে না, আমরা ওই যে ধান টান বুনা আবার টাবাদ করে খাই। নদীতে পানি না থাকায় আগের মতো মাছ পাচ্ছেন না জেলেরা। একই সংকটে পড়েছেন কৃষকরা। সেচের জন্য নদীর বুকে বসাতে হচ্ছে ডিপ টিউবওয়েল। আমরা খুব মাছ পাইছি আগে, এখানে পানি না হওয়ার কারণে আমরা মাছ পাই না। এখন ওই যে জমিতে হলে ধরেন পানির জন্য যে মেশিন গাছি, বর্তমান যে অবস্থা তাতে পানি টানি তো খেতে আসে না, কৃষকগো সমস্যা, সবজি হইতেছে না। দীর্ঘদিন ধরে খনন না হওয়া, অবৈধ দখল, দূষণ এবং পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দখল ও দূষণ বন্ধ না হলে নদী রক্ষা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন পরিবেশ কর্মীরা। পলি পড়ে এবং দখল দূষণের কারণে নদীটা আসলে নাব্যতা হারিয়েছে এবং স্বাভাবিক যে পরিবেশ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে এই নদীগুলোকে সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একসময় এই নদীগুলি সচল না থাকে মানচিত্রে হারিয়ে যাবে, আর মানচিত্রে হারিয়ে যাওয়া মানে প্রাণ প্রকৃতি সেটা ধ্বংস হয়ে যাওয়া। জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত না করলে ধ্বংসের মুখে পড়বে জীববৈচিত্র্য। নদীর পানির ধারণ ক্ষমতা কিন্তু কমে গেছে। তো এই নদীগুলো যদি পরিকল্পিতভাবে আমাদের একটা প্রকল্পের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, এই খনন না করলে কিন্তু আমাদের এই জীববৈচিত্র্য এবং পরিবেশ মারাত্মক হুমকির মধ্যে পড়বে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নব্যতা ফিরিয়ে আনতে কালিঙ্গা ও ধলেশ্বরী নদী খননের পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে যে আমাদের 64 প্রজেক্ট যেটা রয়েছে দ্বিতীয় পর্যায়ে অনুমোদিত হলে সেই দুইটা নদী নাব্যতা ফিরিয়ে আনার জন্য পুনর্করণ করা হবে। মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে প্রায় 114 কিলোমিটার দৈর্ঘ্যের এই দুটি নদী বয়ে চলছে। শুকনো মৌসুমে নদীর অন্তত অর্ধশতাধিক স্থানে চলছে ফসলের আবাদ। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।